আপনার শরীরের হাত কতদূর পর্যন্ত পৌঁছায়? আপনি যখন দাঁড়িয়ে আপনার হাতটা যখন ছেড়ে দেবেন কতদূর পর্যন্ত পৌঁছায়? তাও জানেন না? হ্যাঁ, কোমরের নিচে বন্ধ, আর হাঁটুকের কাছাকাছি, হাঁটুকে একটু উপরে উঠবে। হ্যাঁ, বলছেন যদি কেউ এতদূর পর্যন্ত যদি পাঞ্জাবি পরে মোটামুটি সুন্নতের দরজায় পৌঁছে যাবে, একটা মাপ বলে যদি কেউ। কিন্তু আমরা কি করি, পাঞ্জাবি পরি, এখন পাঞ্জাবি দেখেছেন এখানে যদি 26 থাকে এখানে হচ্ছে 20 আছে, দেখেছেন? পাঞ্জাবি উঠেছে এখন, এদিকে আছে 26, এদিকে আছে 20। আচ্ছা, এটা কি সুন্নতের মধ্যে দাখিল হবে না বুড়িদের মধ্যে দাখিল হবে? তো এই রকমের পোশাক যে আমাদের আছে, আমি শুধু এটা উদাহরণ দিচ্ছি। যারা শার্ট পরে নামাজ পড়ে, যারা গেঞ্জি পরে নামাজ পড়ে, নামাজ হয়ে যাবে, কিন্তু আমরা বললাম ফাত্তাবিউনি, আল্লাহ রাসূলকে অনুসরণ করো। তার মানে হুজুর আল্লাহ রাসূল কি পাঞ্জাবি পরেছিল? এরা দুদিকে পকেট আছে, হাত এত বড় আছে, কালা কাচিকে পরেছিল? আমি প্রথম বলে গেছি সমস্ত ওলামাদের একমত যে এরকম ভাবে যদি পোশাক করা হয় তাহলে নামাজের রুকু সিজদার মধ্যে কোনো রকমের ব্যাঘাত ঘটবে না। যদি রুকুই গিয়ে আপনি সিজদায় গিয়ে যদি আপনার কাপড়ে কোনো রকমের দুর্ঘটনা যদি ঘটে যায়, সেটাই পর্দার সহিত সেখানে থেকে যাবে বলে আমরা অনেক চিন্তা ভাবনা করে তারপরে বলেছে। কিন্তু আমরা দেখা যায় আমরা রাসূলের আল্লাহ রাব্বুল আলামিনের যখন ফরজ হুকুম যখন আদায় করতে আসি, তখন আমরা সুন্নতকে কোনো প্রাধান্য দিই, আমরা সুন্নতকে অনুসরণ করি না। যেমন আজকে মসজিদে আসছেন জুমার নামাজ পড়তে, সর্বপ্রথম মসজিদে ঢুকতে গেলে কোনটা সুন্নত আছে? সর্বপ্রথম আপনি যে মসজিদে ঢুকবেন, মসজিদে ঢুকতে গেলে সুন্নত কোনটা আছে? ডান পা দিয়ে ঢুকতে হবে আর দোয়া পড়তে হবে। কোন পাতে ঢুকেছে কেউ বলতে পারবে যে আমি আজকে মসজিদে ডান পাতে ঢুকেছেন? কত ডান পাতে ঢুকেছেন হাত তুলুন। কোনো খেয়ালই নেই, দু চারজন হয়তো ঢুকেছে আর বাকি সব কিন্তু কোন পাতে ঢুকেছে খেয়াল নেই। আচ্ছা, যদি মসজিদে যদি ঢোকেন কোন পাতে ঢুকে যদি খেয়াল যদি না থাকে, তাহলে 4 রাকাত নামাজে কি করবেন? খেয়াল থাকবে? এটা দুনিয়া তো মগ্ন হয়ে আছে। বলুন, আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ শোনো, আমি দুনিয়াটা তোমাদেরকে তাবে বানিয়ে দেব। তোমরা পৃথিবীর বুকে যে রিজিক নিয়ে এত পেরেশানি আছো, তোমরা একটু শিশুকালের কথা চিন্তা করবে যে আমি আল্লাহ তোমাদের দুনিয়া থেকে আসার পূর্বে 6 মাস আগে তোমাদের রিজিকের ব্যবস্থা আমি তোমাদের মায়েদের বুকে করে দিয়েছি। তোমাদের মায়ের বুকে আমি যে খাদ্য ব্যবস্থা করেছি, এর মধ্যে কয়েকটা রোগের সেবা আমি দিয়েছি। যদি সেই সমস্ত নিয়ামতি তোমরা তোমাদের মায়েদের কাছ থেকে পান করো, তাহলে জিন্দেগি তোমাদের সেই সমস্ত রোগ আর হবে না। কিন্তু আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী নয়, কিছু হাদিস পাকের মধ্যে বলেছে, সেগুলো আমাদের সামনে রয়েছে যে এমন একটা সময় তোমাদের সামনে আসবে, সেদিন ডাক্তার বৈজ্ঞানিক তারা, আমি তো আজ বলে যাচ্ছি, তারা রিসার্চ করে বলবে যে মায়ের বুকের দুধের মধ্যে 6 মাস পর্যন্ত কোনো শিশু যদি দুধ পান যদি করে, তার কি কি রোগ থেকে শেফা যাবে। সব থেকে রোগের বড় ঔষধ হলো মায়ের বুকের স্তনের দুধ। কিন্তু সেই জামানে আমার একটা আসবে, সেই সমস্ত মা বোনেরা সন্তানদেরকে নিজের স্তনে নিজের বুকের দুধ পান করাতে চাইবে না। যখন দুধ পান করাতে চাইবে না, তখন তোমরা চিন্তা করে নেবে তোমাদের উপর থেকে জমিন থেকে রিজিকের তাঙ্গি বেশি শুরু হয়ে গেল। আজকে সেটা বাস্তব হচ্ছে না, হয়নি? সন্তান যখন মায়ের দুধ বেশি পান করে না, সেই সন্তান মায়ের উপরে বা বাবার উপরে অত মহব্বত পয়দা হয় না। আজকে সারা পৃথিবী দেখা যাচ্ছে যে যখন ছেলে যুবক হয়ে গেল, মায়ের দুধ যারা না পান করে, যেসব স্বীকার করা বাচ্চারা, তারা দেখা যাচ্ছে ব্রেন বুদ্ধি ভালো আছে, কিন্তু বাবা মার সঙ্গে মিল মহব্বত খুব কম আছে। আমরা কেন এত রিজিকের জন্য পেরেশানি আছি? আল্লাহ বলেন যখন তোমরা আমার হুকুমকে তাবেদারি করবে, রাসূলের পথ থেকে অনুসরণ করে চলবে, তোমাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করে দেব। আর যখন তোমরা দুনিয়ার পেছনে যখন পড়বে, তখন আখিরাতকে তোমাদের পেছনে ফেলে দেবে, দুনিয়াটা তোমাদেরকে আস্তে আস্তে গ্রাস করে ঘিরে নেবে। আজকে তাই অবস্থা হয়ে গেছে। কিন্তু আল্লাহ বললেন হে পৃথিবীর মানুষ শোনো, যে ঘরে আমার পবিত্র কালামাল্লাহ শরীফ দিয়েছি, ওই ঘরে দিনের ফেদা যদি থাকে, আর ওই ঘরে যদি আল্লাহর কালাম যদি তেলাওয়াত করা হয়, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত সাকিনা অবতীর্ণ হবে।
একজন ওলামাকে প্রশ্ন করছে, বলছে হুজুর আমি আমার সন্তানদেরকে যে আরবি শিক্ষা দেব, আমি শিক্ষা দেওয়ার পরে আমি তার বিনিময়ে কি পাবো? যেমন আমরা জেনারেল শিক্ষকদের দিই, ছেলে ইংলিশ মিডিয়াম পড়ে ভালো ইংলিশ শিখতে পারলে ভালো জায়গায় চাকরি পেয়ে যাবে, অনেক টাকা মাইনে পাবে। কিন্তু আমার ছেলেদের মাদ্রাসা মক্তবে যখন পড়তে দেবো, আমার ছেলে যখন পড়বে তখন সে কি সওয়াব পাবে, আমি কি পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলে গেছেন, তুমি তোমার সন্তানকে মসজিদে হোক মাদ্রাসা হোক যখন দ্বীনি শিক্ষার জন্য যখন মসজিদে পাঠাবে, যদি সন্তান যদি বাড়ি থেকে ওযু করে যদি মসজিদে আসে, যদি আরবি যে 29টা অক্ষর আছে তখন একটা অক্ষর আলিফ পড়বে, তখন তার আমলনামায় 25টি নেকি লেখা হবে। কটা লেখা হবে? সন্তান যদি বাড়ি থেকে ওযু করে আসে, মসজিদে আসার পরে আরবি পড়া যদি একবার আলিফ যদি পড়ে, তাহলে তার একটা আলিফের বদলে 25টি নেকি লেখা দেওয়া হবে। আচ্ছা, যে সন্তানের নেকি 25টা পেল, সেই মাসুম সন্তানের পিতামাতা কত পাবে? আল্লাহ রাসূল আরো বললেন, যদি তুমি তোমার সন্তানকে বাড়ি থেকে ওযু করে পড়াতে পারলে না, যদি সে ওযু করলো না, যদি মক্তবে চলে এলো, মক্তবেতে ওযু করে যদি মক্তবে বসে যদি পড়ে, তাহলে তার একবার আলিফ পড়লে তার কিন্তু 15টা নেকি দেওয়া হবে। কটা দেওয়া হবে? 15টা। যদি সে ওযু করলো না, বিনা ওযুই মসজিদে বা মক্তবে সে আলিফ পড়লো, বা পড়লো, তা পড়লো, প্রতিটা অক্ষরে তার 10টা করে নেকি দেওয়া হবে। সাবরে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য মসজিদ মাদ্রাসায় পড়ানোর জন্য এই সওয়াব পাই, আমি পিতা, আমি মাতা, তাকে এত কষ্ট করে মানুষ করলাম, তাহলে ওই সন্তান যেতে পাই, তাহলে আমরা কি পাবো? আল্লাহ রাসূলের তোমরা নৈরাশা হয় না, তোমাদেরও ব্যবস্থা আছে। তোমার ছেলে যেটা পাবে তার 50% তুমিও পেয়ে যাবে, কিন্তু সন্তানের এই নেকি থেকে তোমার কমানো হবে না। আমরা বাবা মা পিতা মাতা দেখা যায় যারা মক্তব মাদ্রাসা আমাদের যারা সন্তানরা পড়ে, যাদের সন্তানরা স্কুলে টিউশনি বা কলেজে বা থেকে কেজি থেকে পড়ে, ভোর 3টের সময় নয়, ভোর 5টার সময় উঠে তাদেরকে সব কিছু ব্যবস্থাপনা করে গাড়ি করে নিয়ে গিয়ে পৌঁছে দিয়ে আসা হয়, হয় না ভাই? সেখানে টাকা বেশি খরচা হয়, ওই জিনিস পড়ানোর উপরে দরদ থাকে। আমরা যারা বলি যে আল্লাহ রাসূলকে খুব ভালোবাসি, শুধু মুখে চুমো খাই, খায় না ভাই? রাসূলের নাম দিলে করে শুধু, কিন্তু রাসূলের অন্তর থেকে ভালোবাসে না। রাসূলের কালাম আল্লাহ রাসূলের উপরে যে লওহে মাহফুজে যে কোরআন থেকে পাঠালো, সেই কোরআন যখন আমার সন্তান যখন পড়তে যাচ্ছে বা পড়াতে পাঠাচ্ছি, আমি কতটা প্রস্তুতি করে তাকে পাঠাই, বলে এটাতে ফিরিয়ে হয়। যেমন আজকে জুমার নামাজ পড়তেছেন, যদি এই নামাজ যদি অন্য জায়গায় যদি হয়, এখন এই নামাজ আমি এমন একটা দেশে বাস করি, এই নামাজে ভারতবর্ষের নয়, আমি যে রাজ্যে নামাজ পড়ি সেই রাজ্যের হচ্ছে কে মুখ্যমন্ত্রী নামাজ পড়াবে। এখন তখন কি এরকম দেশে নামাজ পড়তে যাবেন? আপনাদের রাজ্যের কথা বলিনি, যে রাজ্যে আপনি জুমার নামাজ পড়তে যাচ্ছেন সেই রাজ্যের সেই মসজিদে মুখ্যমন্ত্রী খোদ জুমার নামাজ পড়াবেন, দেশটা কেমন হবে? মুখ্যমন্ত্রী বলে দিল শর্ত নেই, এই দেশ ছাড়া মসজিদে প্রবেশ করতে পারবে না। তার থেকে আরো ভালো ড্রেস করে কিন্তু বলছে মুখ্যমন্ত্রী নামাজ পড়তে যখন ওই মসজিদে যাবো, ভালো ড্রেস তৈরি করে দেবো, যাও। হবে না? হবে না? হবে না? হবে। কিন্তু আমরা এই মুখ্যমন্ত্রী তো কোথায়, যে রাসূলের উম্মত আমরা, সেই রাসূল বলে দিয়েছেন যখন জুমার নামাজ তোমরা পড়তে যাবে, কমতে কম জুমার দিনে যে সমস্ত সুন্নতগুলো আছে পূর্ণভাবে আদায় করেছো। আমার তো সুন্নতের ধারে ছয় যায় যাই ভাই বলুন, শুধু রাসূলকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। একজন একটা কুকুরকে খুব ভালোবাসে, গল্পটা বলে তারপর যাবো ভাই। একজন একটা কুকুরকে ভালোবাসে, সে খুব তাকে ভালোবাসে। সে এখন সফরে বার হচ্ছে, 3 দিনের সফরে যাচ্ছে। কদিনের সফরে? কুকুরটা দেখে অনেক জায়গায় যারা ভালোবাসে, কুকুর কিন্তু মনিবের কিন্তু কিছু ছাড়ে না, ছাড়ে। কিছুদিন আগে দেখেছেন মনিব বিদেশে যাচ্ছে বলে কুকুরটা এয়ারপোর্টে গিয়ে প্লেন চাপে ছুটছে, তার পেছনে ছুটছে, দেখেছেন? তাও দেখবেন। হ্যাঁ, মনিব যখন প্লেনে উঠে গেল, কুকুরও ছুটছে প্লেনে উঠে বলে, কিন্তু মনিব তো কুকুরকে নিয়ে যাবে না। তো যাক, যখন উনি সফরে বার হলো, কুকুরটা সঙ্গেই চলেছে। একদিন গেল, দুদিন গেল, সামনে কাছে কিছু খাবারও আছে, কুকুরটা পাশে বসে খুব কাতরাচ্ছে।
পানিও আছে, মনিবের কাছে রুটিও আছে। মনিব নিজে খাবে বলে রেখে দিয়েছে। কুকুর কাতরাচ্ছে খিদের চলে পিপাসায় থেকে আর চলতে পারছে না। তো একজন বলছে কুকুরটা যখন মরণাপন্ন হয়ে গেছে তখন মনিব পাশে বসে তখন কাঁদছে যে হায় রে, কুকুরটাকে আমি এত ভালোবাসি, সে আজ দুনিয়া ছেড়ে চলে যাবে। পাশের লোক এসে বলছে ভাই কাঁদছো কেন? বলছে আমার কুকুরটা পিপাসায় আর খাদ্য বেগুনে দুনিয়া ছেড়ে বিদায় নেবে, এই জন্য আমার খুব মনে দুঃখ হচ্ছে। বলছে এই জন্য কাঁদছি। বলছে আরে ভাই, তোমার ব্যাগে তো পানীয় আছে, রুটি আছে, দিলে তো খেয়েও বেঁচে দেয়। বলে এই জন্য তো পাগলা সব ছেড়ে দেয়, দিলে তো খরচা হবে, বিনা খরচায় কান্না, ওই জন্য কাঁদছি আমি। কাঁদতার কোনো খরচা আছে? হ্যাঁ, আমি যে কাঁদছি কোনো খরচা আছে? বিনা খরচাতে আমি কাঁদতেছি। ও তো মরে যাবে, আমার কি দায় আছে? মহব্বত করে এই জন্য কাঁদতেছি। কিন্তু যখন ওই রুটি দেবো আর পানি দেবো, এটা তো খরচা হবে আমার। এই জন্য আমরা সুন্নতে যান, অনুসরণে যান, খরচা হবে। ফিরি ফিরি যেগুলো সেগুলো চিন্তা ভাবনা নিয়ে হবে, নিয়ে না ভাই।